নেক্সট টপিক আমরা চলে আসছি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেকটা সমযোজী যৌগের হাইব্রিডাইজেশন হয়। তো এই যে হাইব্রিডাইজেশনটা কি একটু বলে দিই। সংকরায়ন সংকরায়ন মানে আমরা বলতে কি বুঝি? সংকরায়ন হচ্ছে মিশ্রণ। বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের মধ্যে মিশ্রণ হয়, তার ফলে সংকর কক্ষক তৈরি হয়। যখনই কোনো পরমাণু রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, তার ঠিক পূর্বে ওই পরমাণুর ওই বিশুদ্ধ পারমাণবিক কক্ষকগুলো প্রয়োজন অনুসারে মিশ্রিত হয় এবং সমসংখ্যক সংকর কক্ষক তৈরি করে। যতগুলো বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের মধ্যে মিশ্রণ হয় ততগুলোই সংকর কক্ষক তৈরি হয় এবং ওই সংকর কক্ষকগুলোর সঙ্গে অন্যান্য পরমাণুর পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলেই বন্ধন গঠিত হয়, সিগমা বন্ধন গঠিত হয়। ঠিক আছে, তাহলে এই সংকরায়নটা হয় কিভাবে, প্রসেসটা সাপোজ ধরলাম এস কক্ষকের সঙ্গে পি কক্ষকের মিশ্রণ হচ্ছে। পি কক্ষকের তিনটে আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে একটা কক্ষকের মিশ্রণ হচ্ছে পি এক্স এর সঙ্গে একটা এস কক্ষকের মিশ্রণ হচ্ছে, তাহলে এস পি সংকর কক্ষক তৈরি হবে। যেহেতু দুটো কক্ষকের মধ্যে মিশ্রণ হচ্ছে, একটা এস আর একটা পি এর মধ্যে, তাহলে দুটো সংকর কক্ষক তৈরি হবে, দুটো এসপি এসপি বলে সংকর কক্ষক তৈরি হবে। ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পল দেখাই, এই যে এটা একটা এস কক্ষক, তার সাথে পি কক্ষকের পি এক্স এর মিশ্রণ হচ্ছে। এটা কি হচ্ছে? এটা মিশ্রণ, হাইব্রিডাইজেশন হচ্ছে। তার ফলে তৈরি হবে এসপি এসপি সংকর কক্ষক। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে দেখাতে পারি। এটা এটা হচ্ছে এসপি লোব, এটা একটা এসপি লোব, আর এটা আরেকটা এসপি লোব, মানে দুটো এসপি সংকর কক্ষক তৈরি হলো। একটা এস একটা পি এর সাথে মিশ্রণ হলো, দিয়ে দুটো এসপি। আর একটা এস এর সঙ্গে যদি পি এক্স আবার পি ওয়াই এর মিশ্রণ হয়, ঠিক আছে, পি এক্স এর মিশ্রণ হচ্ছে, পি ওয়াই এর মিশ্রণ হচ্ছে, তাহলে তখন কি একটা এস এর সঙ্গে দুটো পি এর মিশ্রণ হচ্ছে, সেক্ষেত্রে তিনটে এসপি টু সংকর কক্ষক তৈরি হবে। যতগুলো বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের মধ্যে মিশ্রণ হবে ততগুলো সংকর কক্ষক তৈরি হবে। এখানে তিনটে পারমাণবিক কক্ষকের মধ্যে মিশ্রণ হয়েছে, তিনটে সংকর কক্ষক তৈরি হয়েছে। এখানে দুটো পারমাণবিক কক্ষকের মধ্যে মিশ্রণ হয়েছে, দুটো সংকর কক্ষক তৈরি হয়েছে। আর এই সংকর কক্ষকগুলো যখন অন্য কোনো পরমাণুর সঙ্গে অভিলেপন করবে, অন্য কোনো পরমাণুর বিশুদ্ধ কক্ষকের সঙ্গে অভিলেপন করবে, ওভারল্যাপ করবে, তখনই সিগমা বন্ড ফর্মেশন হবে ওই দুটো পরমাণুর মধ্যে। এটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। তাহলে বিশুদ্ধ পারমাণবিক কক্ষকগুলি নিজেদের মধ্যে মিশ্রিত হয় এবং সমসংখ্যক সংকর কক্ষক গঠন করে। এই যে সংকর কক্ষকগুলো গঠিত হচ্ছে, এই সংকর কক্ষকগুলো সমশক্তি সম্পন্ন হবে এবং সম আকৃতির হবে। সব দিক থেকে তুল্য হয় সংকর কক্ষকগুলো। মানে একটা এসের সঙ্গে যদি একটা পি এর সংকর হয়, তাহলে যে দুটো এসপি সংকর কক্ষক তৈরি হবে, ওই দুটো এসপি সংকর কক্ষকের আকার, তারপরে বন্ধন কোণ থেকে শুরু করে শক্তি থেকে শুরু করে সবকিছু সমান হবে। এটা হচ্ছে সংকরায়নের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে যতগুলো বিশুদ্ধ কক্ষকের মধ্যে মিশ্রণ হবে ঠিক ততগুলোই সংকর কক্ষক তৈরি হবে। সংকর কক্ষগুলো সমশক্তি সম্পন্ন হবে, সংকর কক্ষগুলোর আকার একই হবে। এই হচ্ছে সংকরায়নের বৈশিষ্ট্য। তাহলে আমরা একটা একটা করে এক্সাম্পল দেব সংকরায়নের। প্রথমে যে এক্সাম্পলটা আসছি, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে এসপি সংকরায়ন। এসপি সংকরায়নের এক্সাম্পলটা প্রথমে দিচ্ছি কিভাবে হয়। এসপি সংকরায়ন এক্সাম্পল হিসেবে আমরা ইউজ করছি বেরিলিয়াম ফ্লুরাইড। বেরিলিয়াম ফ্লুরাইডকে আমরা ইউজ করছি, এটি একটি সমযোজী যৌগ, সমযোজী যৌগ। আর সংকরায়নটা আমাদেরকে মনে রাখতে হবে, সংকরায়ন সবসময় কেন্দ্রীয় মৌলের হয়। তাহলে BeF2 তে বিটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। কি করে বুঝবো? দেখো, কোনো একটা সমযোজী যৌগে যে পরমাণুর সংখ্যা কম সেই পরমাণুটি হলো কেন্দ্রীয় মৌল। এখানে যেমন BeF2 তে বেরিলিয়ামের পরমাণুর সংখ্যা কম, সেই কারণে বেরিলিয়ামটি হলো কেন্দ্রীয় মৌল।
তাহলে এখানে সংকরায়ন যা হবে বেরিলিয়ামের সংকরায়ন হবে, কেন্দ্রীয় মৌলের সবসময় সংকরায়ন হয়। তাহলে বেরিলিয়াম এর সংকরায়ন আমি এখানে করছি, কিভাবে সংকরায়িত হচ্ছে। বেরিলিয়াম হচ্ছে 4 অ্যাটমিক নাম্বার 1s2 2s2। তাহলে গ্রাউন্ড স্টেটটা প্রথমে করে নিচ্ছি, ভূমি স্তর 2s, সবসময় ভ্যালেন্স সেলগুলোকে আমরা লিখবো, এটা ভ্যালেন্স সেল 2s। ঠিক আছে, 2p একটা ফাঁকা আছে, 2pটা 3টে আছে ইলেকট্রন, 2pতে ফাঁকা আছে। তাহলে এক্সাইটেড স্টেটে কি হবে, এক্সাইটেড স্টেটে 2s থেকে একটা জাম্প করে 2pতে যাবে। তাহলে 2s এ একটা ইলেকট্রন হয়ে গেল, আর 2pতে একটা ইলেকট্রন, 2s এ একটা 2pতে একটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে টার্মিনাল এলিমেন্ট কটা আছে, প্রান্তীয় মৌল দুটো, ফ্লুরিন, ফ্লুরিন দুটো টার্মিনাল এলিমেন্ট আছে, ফ্লুরিনের 9, 1s2 2s2 2p5। ঠিক আছে, এটা হলো ফ্লুরিনের কনফিগারেশন। তাহলে আমার দুটো, যেহেতু দুটো ফ্লুরিন আছে তাহলে দুটো সংকর কক্ষক দরকার। তাহলে দুটো সংকর কক্ষক মানে একটা এস আর একটা বি এর মধ্যে মিশ্রণ হবে, একটা এস আর একটা বি এর মধ্যে যদি মিশ্রণ হয় তাহলে দুটো সংকর কক্ষক তৈরি হবে sp। এটা একটা sp সংকর কক্ষক, এটা একটা sp সংকর কক্ষক। এটা কিভাবে মিশ্রণটা হয় এটা এভাবে দেখানো যেতে পারে। এটা হচ্ছে এনার্জি, এটা 2s কক্ষক, 2s কক্ষকটার শক্তি কম, এর নিচে আছে। 2p কক্ষকের শক্তি বেশি, এই জন্য এটাকে উপরে লিখলাম। 2s এ একটা ইলেকট্রন আছে, 2p তে একটা আছে, একটা কক্ষক। ঠিক আছে, 2p এর শক্তি বেশি বলে 2p কে উপরে লিখেছি, 2s এর শক্তি কম বলে 2s কে নিচে লিখেছি। আর 2s এর সঙ্গে 2p এর মিশ্রণ হবে, যার কম শক্তি তার শক্তি একটু বাড়বে, যার শক্তি বেশি তার শক্তি একটু কমবে। দুটোর মধ্যে মিশ্রণ হচ্ছে, দুটো সংকর কক্ষক তৈরি হবে sp sp দিয়ে দুটো আছে ইলেকট্রন, দুটো ইলেকট্রনকে আমরা একটা একটা করে বসিয়ে দেবো, এইভাবে সংকরায়িত হয়। সংকরায়ন প্রসেসটা যেভাবে ঘটে sp। ঠিক আছে, তাহলে sp এবার একটা করে ইলেকট্রন আমরা এখানে বসিয়ে দেবো, একটা ইলেকট্রন বসিয়ে দিলাম। এরপরে ফ্লুরিন, ফ্লুরিনের আমরা দেখতে পাচ্ছি যদি কনফিগারেশনটা দেখাই, ভ্যালেন্স সেল, এটা 2s2, এটা 2p5 ফ্লুরিনের। তাহলে এটা 2s, এটা 2p, তাহলে এটা 2p, যদি এটা 2px হয়, এটা যদি 2py হয়, তাহলে 2p জেডে একটা ইলেকট্রন আছে। তাহলে দুটো ফ্লুরিন আছে, দুটো ফ্লুরিনের দুটো 2pz, একটা করে ইলেকট্রন আছে, যেহেতু ওভারল্যাপ হবে সেই জন্য যেগুলোতে সিঙ্গেল ইলেকট্রন আছে সেগুলো নেব। যে কক্ষগুলোতে একটা করে ইলেকট্রন আছে সেই কক্ষটাকে নিয়েছি, 2pzটাকে নিয়েছি। একটা আছে, দুটো ফ্লুরিনের একটা একটা করে 2pz, এই 2pz এর সঙ্গে sp ওভারল্যাপ হবে, হেড অন ওভারল্যাপ হবে, মুখোমুখি ওভারল্যাপ। হেড অন ওভারল্যাপ হলে যে বন্ডটা ফর্মেশন হয় সেটা সিগমা বন্ড, তাহলে দুটো সিগমা বন্ড ফর্মেশন হলো। তাহলে sp এর সঙ্গে pz এর ওভারল্যাপ হচ্ছে, যে সিগমা বন্ড ফর্মেশন হলো। যে আমরা এভাবে লিখতে পারি, এটা বেরিলিয়াম, এটা একটা sp, এটার একটা sp সংকর কক্ষক, আর এটা ফ্লুরিনের 2pz, এটা ফ্লুরিনের 2pz। এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, হ্যাঁ এটা ফ্লুরিন, এটা ফ্লুরিন, এটা অরবিটাল ডায়াগ্রাম BeF2, এটা হচ্ছে অরবিটাল ডায়াগ্রাম BeF2। এভাবে আমরা এর স্ট্রাকচারটাকে লিখতে পারি, এটা বেরিলিয়াম, এটা ফ্লুরিন, এদিকে একটা ফ্লুরিন, এটা ফ্লুরিন। তাহলে এর সংকরায়ন হচ্ছে sp সংকরায়ন, sp সংকরায়নে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, আর অণুর আকৃতি কি হয়, সরল রৈখিক, সরল রৈখিক আকৃতি, কোনো লোন পেয়ার নেই। ঠিক আছে, সরল রৈখিক আকৃতি আর 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, sp হাইব্রিডাইজেশন, এই হচ্ছে sp সংকরায়ন। নেক্সট আমরা চলে যাব sp2 সংকরায়ন কিভাবে হয়। প্রত্যেকটা সংকরায়নকে আমরা বিশ্লেষণ করব, প্রতিটা সংকরায়ন কি, যেমন sp2 সংকরায়ন আমরা দেখব এরপর। sp2 সংকরায়ন এখানে আমরা উদাহরণ হিসেবে যেটা নেব, এক্সাম্পল BF3 বোরন ট্রাইফ্লুরাইড। ঠিক আছে, তাহলে বোরন ট্রাইফ্লুরাইডে কেন্দ্রীয় মৌল হচ্ছে বোরন। তাহলে কেন্দ্রীয় মৌলের কনফিগারেশনটা প্রথমে লিখে নেব, 5 1s2 2s2 2p1, এটা হচ্ছে ভ্যালেন্স সেল 2s2 2p1। তাহলে গ্রাউন্ড স্টেট কনফিগারেশনটা প্রথমে লিখে নেব, এটা 2s2, এটা 2p1, 2s, এটা 2p। তাহলে এক্সাইটেড হবে, এক্সাইটেড স্টেটে কি হবে, একটা ইলেকট্রন জাম্প করে p তে যাবে, দিয়ে এটা হয়ে যাবে একটা, আর p তে দুটো ইলেকট্রন হয়ে যাবে। ঠিক আছে,
এখানে আমার টার্মিনাল এলিমেন্ট তিনটে আছে, তাহলে তিনটে সংকর কক্ষক দরকার, তিনটে সংকর কক্ষক, তাহলে একটা এসের সঙ্গে দুটো পি এর মিশ্রণ হবে। একটা এসের সঙ্গে দুটো পি এর যদি মিশ্রণ হয় তাহলে তিনটে সংকর কক্ষক তৈরি হবে sp2। যেহেতু একটা এসের সঙ্গে দুটো পি এর মিশ্রণ হচ্ছে সেজন্য sp2 নাম। প্রত্যেকটা সংকর কক্ষকে একটা করে ইলেকট্রন বসিয়ে দিয়েছি। টার্মিনাল এলিমেন্ট ফ্লুরিন রয়েছে 9, আগের মতন কনফিগারেশন 2p5। তাহলে 2pz এ একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে 2pz এ যদি একটা করে সিঙ্গেল থাকে, তিনটে ফ্লুরিনের তিনটে 2pz, প্রত্যেকটা 2pz এ একটা করে সিঙ্গেল ইলেকট্রন রয়েছে। আর এই 2pz এর সাথে sp2 এর ওভারল্যাপ হবে, sp2 এর সাথে 2pz এর হেডন ওভারল্যাপ হবে। হেডন যদি ওভারল্যাপ হয় তাহলে তিনটে সিগমা পাবো, তিনটে সিগমা বন্ড পাবো। তাহলে এখানে স্ট্রাকচারটা যদি আমরা আঁকা হয় অরবিটাল ডায়াগ্রাম, এটা একটা sp2, এটা একটা sp2, এটা একটা sp2, ঠিক আছে। প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে sp2 গুলোতে, আর এগুলো হচ্ছে pz, এটা ফ্লুরিনের pz, এখানে একটা ফ্লুরিনের pz। প্রত্যেকটা ফ্লুরিনের pz এর সাথে sp2 ওভারল্যাপ করেছে, যে সিগমা বন্ড ফর্মেশন করেছে। ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, যে স্ট্রাকচারটা আঁকা হয় এরকম স্ট্রাকচার হবে, সমতলীয় ত্রিকোণাকার স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচারটা আমাকে ফলো করতে হবে। sp2 সংকরায়ন স্ট্রাকচার হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার, লোন পেয়ার 0, lps নেই, কোনো লোন পেয়ার নেই, লোন পেয়ার 0, তিনটেই বন্ড পেয়ার, তিনটেই হচ্ছে বন্ড পেয়ার, লোন পেয়ার নেই কোনো। সেক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, sp2 সংকরায়ন। তাহলে এইভাবেই sp2 সংকরায়ন ফর্মেশন হয়। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি বোরনের সংকরায়ন হচ্ছে sp2। নেক্সট আমরা চলে যাব মিথেন। মিথেনে দেখব sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন। এক্সাম্পল হচ্ছে মিথেন CH4। তাহলে আমাদের এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, কার্বনের হচ্ছে 6, 1s2, 2s2, 2p2। তাহলে গ্রাউন্ড স্টেট কনফিগারেশনটা প্রথমে লিখে নেব। গ্রাউন্ড স্টেট কনফিগারেশন, এটা 2s2, এটা 2p2, 2p2 কনফিগারেশন গ্রাউন্ড স্টেট 2p2, এটা 2s2, 2s2, এটা 2p2। তাহলে এক্সাইটেড স্টেটে কি হবে, এক্সাইটেড স্টেটে 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে 2p তে চলে যাবে, তাহলে 2s এ একটা ইলেকট্রন হয়ে গেল, আর 2p তে একটা একটা করে ইলেকট্রন হয়ে গেল, তিনটে টোটাল। তাহলে আমার ইলেকট্রন চারটে হয়ে গেল, আর চারটে টার্মিনাল অ্যাটম চারটে আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন চারটে আছে টার্মিনাল অ্যাটম। তাহলে হাইড্রোজেনের যদি আমরা কনফিগারেশন দেখি 1s1, ঠিক আছে। তাহলে চারটেই আমার দরকার সংকর কক্ষক। তাহলে আমার এখানে একটা s আর তিনটে বি এর মধ্যে মিশ্রণ হচ্ছে, তাহলে চারটে sp3 ফর্মেশন হবে, ঠিক আছে। প্রত্যেকটা হাইব্রিড অরবিটালের নাম হচ্ছে sp3, প্রত্যেকটা হাইব্রিড অরবিটালের নাম sp3 হাইব্রিড অরবিটাল। আর প্রত্যেকটা হাইড্রোজেন, তলায় তলায় হাইড্রোজেন দেবো 1s1, এখানে একটা 1s1, এখানে একটা 1s1, এখানে একটা 1s1, ঠিক আছে। এগুলো একটা করে 1s1 দিয়ে দিলাম হাইড্রোজেন প্রত্যেকের তলায় তলায়, ঠিক আছে। এখন sp3 হাইব্রিড অরবিটালের সঙ্গে 1s এর হেডন ওভারল্যাপ হবে, প্রত্যেকটা হাইড্রোজেনের যে 1s গুলো আছে তাদের হেডন ওভারল্যাপ হবে, যে হেডন ওভারল্যাপ হয়ে চারটে সিগমা বন্ড ফর্মেশন হবে, 4 সিগমাস, 4 সিগমা বন্ড, চারটে সিগমা বন্ড হবে। হ্যাঁ, এই যদি অরবিটাল পিকচারটা যদি আমরা দেখি তাহলে এখানে একটা sp3, এখানে একটা sp3, এখানে একটা sp3, আর এখানে একটা sp3, প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে sp3 গুলোতে। আর এগুলো হচ্ছে হাইড্রোজেন 1s স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল শেপ। হ্যাঁ, এখানে একটা 1s হাইড্রোজেন, এখানে একটা 1s হাইড্রোজেন, এগুলো সব 1s হাইড্রোজেন। তাহলে চারটে হাইড্রোজেন, কার্বনের চারটে sp3 হাইব্রিড অরবিটালের সঙ্গে হেডন ওভারল্যাপ করে চারটে সিগমা বন্ড ফর্মেশন করলো। এক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেলটা হয় sp3 হাইব্রিডেশনের ক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট বন্ড অ্যাঙ্গেল। আর স্ট্রাকচারটা হচ্ছে চতুস্তলক, বা এটাকে বলা হয় টেট্রাহেড্রাল, টিরিসেপ্ট, টেট্রাহেড্রাল বা চতুস্তলক টিরিসেপ্ট। চারটে, তিনটে হাইড্রোজেন তলায় থাকবে আর একটা হাইড্রোজেন উপরে থাকবে, এটা হচ্ছে CH4 চতুস্তলক স্ট্রাকচার, এইভাবে হয়।
আর যদি আমরা এনার্জি দিয়ে দেখি কিভাবে মিক্সিংটা হয়, আগেও দেখিয়েছি এনার্জি 2s এর এনার্জিটা কম, এই জন্য তলায়, আর 2p এনার্জিগুলো বেশি, তিনটে 2p, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, 2s এ একটা করে আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে 2px 2py আর 2pz। 2s এনার্জিটা বাড়বে, এদের এনার্জি একটু কমবে, দিয়ে চারটে sp3, একদম ইকুয়াল এনার্জি, চারটে যে sp3 ফর্মেশন হলো, চারটে ইকুয়াল এনার্জি sp3 হাইব্রিড অরবিটাল ফর্মেশন হয়। এইভাবে মিক্সিংটা হয়, এনার্জি মিক্সিংটা এইভাবেই ঘটে। 2s এর শক্তি একটু বেড়ে যায় আর 2p এর শক্তি একটু কমে যায়, দিয়ে চারটে সমশক্তি সম্পন্ন হাইব্রিড অরবিটাল ফর্মেশন হয়, ঠিক আছে। sp3 হাইব্রিডাইজেশন, এখানেও লোন পেয়ার থাকে না, জিরো, চারটে বন্ড পেয়ার। নেক্সট আমরা চলে যাব sp3d হাইব্রিডাইজেশন। sp3d হাইব্রিডাইজেশন দেখব এরপর। sp3d হাইব্রিডাইজেশন, sp3d সম্পরায়ন, এখানে আমরা एग्जांपल হিসেবে নেব pcl5। pcl5 एग्जांपल, pcl5 এর তাহলে সেন্টার অ্যাটম হচ্ছে ফসফরাস 15 অ্যাটমিক নাম্বার, কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে ভ্যালেন্স সাইডে 5টা ইলেকট্রন আছে টোটাল। তাহলে আমাদের এখানে যেটা গ্রাউন্ড স্টেট কনফিগারেশন হবে, গ্রাউন্ড স্টেট কনফিগারেশন যেটা লিখবো সেটা হচ্ছে 3s এ দুটো আর 3p তে একটা একটা করে আছে তিনটে, 3s, এটা 3p, আর 3d আছে বাট পুরোপুরি ভ্যাকেন্ট আছে। তাহলে এখন যখন এটাকে এক্সাইটেড করব, এক্সাইটেড স্টেটে কি হবে, 3s থেকে একটা জাম্প করে 3d তে চলে যাবে, ফলে 3s এ একটা ইলেকট্রন হয়ে গেল, 3p তে একটা একটা করে ইলেকট্রন হয়ে গেল, আর 3d তে 5টা ঘর আছে একটা ইলেকট্রন। এক্সাইটেড স্টেটে একটা ইলেকট্রন জাম্প করছে, d তে একটা হয়ে গেল। তাহলে এখানে আমার 5টা ক্লোরিন রয়েছে, ক্লোরিনের কনফিগারেশন যদি দেখা হয় 17, 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে pz, 3pz এ আমার একটা ইলেকট্রন রয়েছে, যদি ভাঙা হয় তাহলে 3pz এ সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে 5টা ক্লোরিনের 5টা 3pz, তাহলে 5টা আমার হাইব্রিড অরবিটাল দরকার, তাহলে একটা 3s, তিনটে 3p আর একটা 3d এর মধ্যে মিক্সিংটা হবে, এই যে 5টা sp3d হাইব্রিড অরবিটাল তৈরি হবে, sp3d হাইব্রিড অরবিটাল, 5টা sp3d হাইব্রিড অরবিটাল তৈরি হবে, প্রত্যেকটাতে একটা করে আনপেয়ার ইলেকট্রন থাকবে। আর এগুলোর সাথে যে 3pz আছে ক্লোরিনের, 5টা ক্লোরিনের 5টা 3pz, 5টা ক্লোরিনের 5টা 3pz আছে, ঠিক আছে। 5টা ক্লোরিনের 5টা 3pz, প্রত্যেকের সঙ্গে হেড অন ওভারল্যাপ করবে, প্রত্যেকের সঙ্গে হেড অন ওভারল্যাপ, হ্যাঁ, হেড অন ওভারল্যাপ করলে সিগমা বন্ড 5 সিগমা বন্ড ফর্মেশন হবে, 5টা সিগমা বন্ড pcl5, নো বন্ড পেয়ার, সরি 5টাই বন্ড পেয়ার, নো লোন পেয়ার, কোনো লোন পেয়ার নেই, 5টাই বন্ড পেয়ার আছে। আর হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন। এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে, এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিড, ট্রাইগোনাল বাইপিরামিড। এই যে এখানে একটা হাইব্রিড অরবিটাল, এখানে একটা হাইব্রিড অরবিটাল হবে, ঠিক আছে। আর উপরে এগুলোর সাথে ক্লোরিনের 3pz, ক্লোরিনের 3pz এদের সাথে ওভারল্যাপ করবে, আর উপরে একটা হাইব্রিড অরবিটাল, নিচে একটা হাইব্রিড অরবিটাল, এর সাথে 3pz ওভারল্যাপ করবে ক্লোরিনের, এর সঙ্গেও 3pz ওভারল্যাপ করবে ক্লোরিনের, ঠিক আছে। যদি ভার্টেক্স গুলো যোগ করা হয় তাহলে দেখা যায় একটা ট্রাইগন পাচ্ছি, ত্রিভুজ, আর উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, সেই জন্য নামটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড। এটা যদি স্ট্রাকচারটা আঁকা হয় তাহলে এইরকম স্ট্রাকচার হবে, এটা এইভাবে স্ট্রাকচারটা যদি আঁকা হয়, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর এখানে একটা ক্লোরিন, এইটা একটা ট্রাইগন, আর উপরে একটা ক্লোরিন, আর নিচে একটা ক্লোরিন, এই ফসফরাস, সেন্টার অ্যাটম ফসফরাস, আর টার্মিনাল অ্যাটম ক্লোরিন, 5টা সিগমা বন্ড, এই বন্ডগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড, পিসিএল, অ্যাক্সিয়াল পিসিএল বন্ড, এই উপরেরটাকে নিচেরটাকে, এটাকেও বলে অ্যাক্সিয়াল বন্ড। আর এই যে মাঝের যে তিনটে বন্ড আছে এগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল বন্ড,
ইকুইটোরিয়াল পিসিএল বন্ড। তো এখানে টু টাইপস অফ বন্ড আছে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল পিসিএল বন্ড এইটাকে, আর এই বন্ডটাকে বলছে অ্যাক্সিয়াল পিসিএল বন্ড, উপরেরটাকে নিচেরটাকে। আর মাঝের যেটা আছে তিনটে বন্ড, এই তিনটে বন্ডকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল পিসিএল বন্ড। আর স্ট্রাকচারটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিড। স্ট্রাকচার হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিড, ট্রাইগোনাল বাই পিরামিড, ট্রাইগোনাল বাই পিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিড। এই হচ্ছে sp3d সংকরায়ন। নেক্সট আমরা চলে যাব sp3d2 সংকরায়ন। sp3d2 সংকরায়ন চলে যাব নেক্সট। sp3d2 সংকরায়ন, এটাকে এখানে एग्जांपल হিসেবে নেব SF6। তাহলে সেন্টার অ্যাটম হচ্ছে সালফার 16, 1s2 2s2 2p6 3s2 3p4, ভ্যালেন্স সেল হচ্ছে 3s2 3p4। তাহলে প্রথমে আমরা গ্রাউন্ড স্টেট কনফিগারেশনটা করব সালফারের 3s2, এটা হচ্ছে 3p4 গ্রাউন্ড স্টেট কনফিগারেশন, আর 3d থাকবে বাট 3d ভ্যাকেন্ট আছে পুরোপুরি, এটা 3p এটা 3s। আর এক্সাইটেড স্টেটে কি হবে, এক্সাইটেড স্টেটে 3p থেকে একটা ইলেকট্রন জাম্প করবে, 3s থেকে একটা ইলেকট্রন জাম্প করবে, দিয়ে এটা দুটো স্টেপে হবে, এক্সাইটেড 1 এক্সাইটেড 2। আমি একবারই দুটো এখানে দেখাচ্ছি। তাহলে 3p তে তিনটে আনপেয়ার হয়ে গেল, 3s এ একটা আনপেয়ার হয়ে গেল, আর 3d তে দুটো আনপেয়ার হয়ে গেল, টোটাল 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। আমার 6টা হাইব্রিড অরবিটাল দরকার, কারণ 6টা ফ্লুরিন আছে, 6টা বন্ড পেয়ার দরকার। তাহলে 6টা হাইব্রিড অরবিটাল, একটা 3s, তিনটে 3p, আর দুটো 3d এর মধ্যে মিক্সিং হবে, দিয়ে 6টা sp3d হাইব্রিড অরবিটাল ফর্মেশন হবে। সমশক্তি সম্পন্ন সম আকারের 6টা sp3d হাইব্রিড অরবিটাল ফর্মেশন হবে। ঠিক আছে, প্রত্যেকটা নেমিং হচ্ছে একই, 6টাই হচ্ছে sp3d2 হাইব্রিড অরবিটাল। এদের সাথে 6টা ফ্লুরিনের 2pz, 6টা ফ্লুরিনের 2pz এর ওভারল্যাপিং হবে। হ্যাঁ, ফ্লুরিন আছে 6টা, প্রত্যেকটা ফ্লুরিনেরই 2pz এ একটা করে সিঙ্গেল ইলেকট্রন রয়েছে, প্রত্যেকটা সিঙ্গেল ইলেকট্রন এর সাথে ওভারল্যাপিং হবে, এর সাথে ওভারল্যাপিং হবে, প্রত্যেকটা হেডন ওভারল্যাপ হবে, সবকটাই হেডন ওভারল্যাপ। দিয়ে নাম্বার অফ সিগমা বন্ড হচ্ছে এখানে, সিগমা বন্ডের নাম্বার 6টা, টোটাল 6টা সিগমা বন্ড এখানে ফর্মেশন হবে, sp3d2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, sp3d2 হাইব্রিডাইজেশন, 6টা হাইব্রিড অরবিটাল। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে, এটা যদি স্ট্রাকচার দেখাই আমরা, তাহলে এই রকম স্ট্রাকচার দেখব। এটা একটা স্কয়ার, মাঝে সালফার, 4টে ভার্টেক্সে 4টে ফ্লুরিন, আর উপরে একটা ফ্লুরিন, নিচে একটা ফ্লুরিন, টোটাল 6টা ফ্লুরিন। ঠিক আছে, উপরের ফ্লুরিনটার সঙ্গে যদি আমরা সব ভার্টেক্স গুলো যোগ করে দিই, 4টে ভার্টেক্স যদি উপরের ফ্লুরিনটার সঙ্গে যোগ করে দিলে উপরে একটা পাবো, 4টে দল। আর নিচের ফ্লুরিনটার সঙ্গে যদি আমরা 4টে ভার্টেক্স যোগ করে দিই, তাহলে নিচে আরো 4টে দল পাবো। তাহলে উপরে 4টে দল আর নিচে 4টে দল, তাহলে মোট 8টা দল পাচ্ছি। সেই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হয় অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল বা বাংলায় বলছে এটাকে অষ্টতলকীয়। sp3d2 সংকরায়ন হলে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় স্ট্রাকচার হয় sp3d2 সংকরায়ন। 6টাই বন্ড পেয়ার হবে, কোনো লোন পেয়ার নেই, 6টাই বন্ড পেয়ার, নো লোন পেয়ার। সেক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, এভাবেই ফর্মেশন হয় SF6। ঠিক আছে, sp3d2। নেক্সট সংকরায়ন হচ্ছে করব আমরা sp3d3 সংকরায়ন। sp3d3 এটাই লাস্ট সংকরায়ন, এর থেকে বেশি অরবিটালের মিক্সিং হতে পারে না, ম্যাক্সিমাম অরবিটাল মিক্সিং এটাই হতে পারে sp3d3। একটা s, তিনটে p আর তিনটে d এর মধ্যে মিক্সিং, হ্যাঁ, এটাই ম্যাক্সিমাম মিক্সিং। এটা एग्जांपल নেব আমরা if7, if7 কে एग्जांपल নেব sp3d3। তাহলে এখানে সেন্টার অ্যাটম হচ্ছে আয়োডিন, আয়োডিনের কনফিগারেশন 53 একটু বড়, আমরা ক্রিপ্টনকে নিয়ে নিচ্ছি নিয়ারেস্ট 36, তারপর 5s2, তারপর 4d10, 36 আর 2
48, তারপর 5p5 53। ঠিক আছে, তাহলে আমরা যদি এর গ্রাউন্ড স্টেট কনফিগারেশনটা করি তাহলে এখানে 5s রাখতে হবে, 5s দুটো, 5p রাখতে হবে, 5p তে 5টা, আর 5d আছে বাট টোটালি ভ্যাকেন্ট আছে। এটা হলো গ্রাউন্ড স্টেট কনফিগারেশন। আর এক্সাইটেড স্টেটে কি হয়, ঠিক রিঅ্যাকশনে টেক পার্ট করার আগের স্টেপে কি হবে, p থেকে দুটো ইলেকট্রন আর s থেকে একটা ইলেকট্রন d তে জাম্প করবে, টোটাল তিনটে ইলেকট্রন d তে 5d তে জাম্প করবে। এটা স্টেপ ওয়াইজ হবে, এক্সাইটেড স্টেট 1, এক্সাইটেড স্টেট 2, এক্সাইটেড স্টেট 3। ঠিক আছে, আমি একবারই দেখাচ্ছি, এটা তিনটে স্টেটে একবারই জাম্প হচ্ছে, দিয়ে 5s এ একটা ইলেকট্রন হয়ে গেল, 5p তে তিনটে ইলেকট্রন হয়ে গেল, আর 5d তে তিনটে ইলেকট্রন হয়ে গেল। তাহলে 5s এ একটা, 5p তে তিনটে, 5d তে তিনটে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন। তাহলে হাইব্রিড অরবিটাল কটা হলো, একটা, তিনটে, চারটে, আর তিন, সাতটা। সাতটা অ্যাটমিক অরবিটালের মধ্যে মিক্সিং হচ্ছে, একটা 5s, তিনটে 5p আর তিনটে 5d অ্যাটমিক অরবিটালের মধ্যে মিক্সিং হচ্ছে। তার টোটাল নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে সাতটা, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা হাইব্রিড অরবিটাল নেম হচ্ছে কি sp3d3। প্রত্যেকটা হাইব্রিড অরবিটালের নাম হচ্ছে sp3d3 হাইব্রিড অরবিটাল। এবারে এই হাইব্রিড অরবিটালগুলো ফরমেশন হলো, এই সাতটা হাইব্রিড অরবিটালের মধ্যে কি হবে, ফ্লুরিন, সাতটা ফ্লুরিন, সাতটা ফ্লুরিনের যে 2pz, 2pz যে অরবিটাল গুলো আছে, 2pz অরবিটাল, এগুলো পিওর অরবিটাল। এই 2pz পিওর অরবিটাল গুলোর যে সিঙ্গেল ইলেকট্রন আছে এর সাথে ওভারল্যাপিং হবে, হেড অন ওভারল্যাপ হবে, প্রত্যেকটা হেড অন ওভারল্যাপ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার হেড অন ওভারল্যাপ হবে। ফলে যে বন্ড গুলো হবে প্রত্যেকটা বন্ডই হবে সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড ইকুয়াল টু হচ্ছে 7, টোটাল 7টা সিগমা বন্ড ফরমেশন হয়েছে, 7টা সিগমা বন্ড ফরমেশন, টোটাল নাম্বার অফ বন্ড হচ্ছে 7টা। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে, sp3d3 সংকরায়ন, কোনো লোন পেয়ার নেই, লোন পেয়ার 0, সবকটাই বন্ড পেয়ার, 7টা বন্ড পেয়ার, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। পঞ্চকোণীয় দ্বিপিরামিড মানে হচ্ছে একটা পঞ্চভুজ ড্র করতে হবে, এটা একটা পঞ্চভুজ, সেন্টারে আই থাকবে, 5টা ভার্টেক্সে 5টা ফ্লুরিন, আর উপরে একটা ফ্লুরিন, আর নিচে একটা ফ্লুরিন, টোটাল 7টা ফ্লুরিন। উপরের ফ্লুরিন থেকে যদি 5টা ভার্টেক্স যোগ করে দিই তাহলে উপরে একটা পিরামিড পাবো, আর নিচের ফ্লুরিনের সঙ্গে যদি 5টা ভার্টেক্স যোগ করে দিই তাহলে নিচে একটা পিরামিড পাবো। তাহলে টোটাল দুটো পিরামিড পাবো, আর বেসটা হচ্ছে পঞ্চভুজ, সেই জন্য এটা স্ট্রাকচারটার নাম হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পেন্টাগোনাল বাই পিরামিড। এটার স্ট্রাকচারটার নাম হচ্ছে পেন্টাগোনাল বাই পিরামিড, পঞ্চকোণীয় দ্বিপিরামিড বা পেন্টাগোনাল বাই পিরামিড। sp3d3 হাইব্রিডাইজেশন যদি হয় সেক্ষেত্রে এইভাবে হাইব্রিডাইজেশনটা পারফর্ম হয়, লোন পেয়ার 0 হয়, বন্ড পেয়ার 7। এক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিড বা পেন্টাগোনাল বাই পিরামিড, sp3d3 সংকরায়ন। এইটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। তাহলে আমরা sp, sp2, sp3, sp3d, sp3d2 আর sp3d3 এই রকমটা হাইব্রিডাইজেশন দেখলাম। প্রত্যেকটা হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার আলাদা দেখলাম। এক্ষেত্রে স্ট্রাকচারগুলো নাও হতে পারে, sp3 এর ক্ষেত্রে যে আমরা দেখলাম এখানে চতুস্তলক গঠন হয়, দেখা যাবে যদি লোন পেয়ার থাকে সেক্ষেত্রে তখন কিন্তু লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের জন্য স্ট্রাকচারটা পাল্টে যাবে, যেটা আমরা বেস পার থেকে পাবো। বেস পার থেকে দেখেছি আমরা বেস পারে কি স্ট্রাকচার হতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা সংকরায়ন ক্যালকুলেশন করব। এছাড়া সংকরায়ন নির্ণয় করার একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, যে পদ্ধতিটা আমাদেরকে জেনে রাখতে হবে, শর্টকাট প্রসেস। এই পদ্ধতিতে আমরা শর্টকাটে সংকরায়ন বের করতে পারবো। ফর্মুলাটা হচ্ছে হাইব্রিডাইজেশন H equal to হাফ ইনটু কেন্দ্রীয় মৌলের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু
মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ, এই হচ্ছে হাইব্রিডাইজেশনের ফর্মুলা, শর্টকাট ফর্মুলা। হাইব্রিডাইজেশন ইকুয়াল টু হাফ ইনটু কেন্দ্রীয় মৌলের যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা। যদি দ্বিযোজী পরমাণু থাকে তাহলে নেব না, 0 হবে। আর একযোজী পরমাণু থাকলে ওগুলো থাকবে নেব। মাইনাস ক্যাটায়নের চার্জ, যদি ক্যাটায়ন হয় তাহলে চার্জটা মাইনাস করব, আর প্লাস অ্যানায়নের চার্জ, যদি অ্যানায়ন হয় তাহলে চার্জটা প্লাস করব। এই হচ্ছে হাইব্রিডাইজেশনের ফর্মুলা। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সাপোজ একটা এক্সাম্পল আমি নিচ্ছি, NF3, NF3 তে নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড, এই মলিকিউলটার নাম হচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড। এখানে আমরা নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করব। হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ নাইট্রোজেন ইন NF3? তাহলে নাইট্রোজেন সেন্টার অ্যাটম, তাহলে সেন্টার অ্যাটম নাইট্রোজেনের আমরা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যাটা বের করে নেব, কারণ কেন্দ্রীয় মৌলের ভ্যালেন্স ইলেকট্রন লাগবে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, 1s2, 2s2, 2p3, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। তাহলে H ইকুয়াল টু হাফ ইনটু নাইট্রোজেনের ভ্যালেন্স হচ্ছে 5 প্লাস একযোজী পরমাণু 3টে আছে ফ্লুরিন, 3টে একযোজী পরমাণু, 3টে ফ্লুরিন একযোজী পরমাণু। আর এটা ক্যাটায়ন অ্যানায়ন নয়, সেগুলো লিখলাম না, 0 0 হবে। তাহলে 5 আর 3 8/2, 8/2 মানে হচ্ছে 4, 4 মানে হচ্ছে একটা S আর 3টে P, sp3 হাইব্রিডাইজেশন। এভাবে করতে হবে। 4 হলে sp3 হবে, 3 হলে sp2 হবে, 2 হলে sp হবে, 5 হলে sp3d হবে, 6 হলে sp3d2 হবে। ঠিক আছে? তাহলে NF3 তে নাইট্রোজেনের সংকরায়ন হচ্ছে sp3 সংকরায়ন। আর যেহেতু 3টে একযোজী পরমাণু আছে, এক্ষেত্রে বন্ড পেয়ার হচ্ছে 3। যতগুলো একযোজী পরমাণু থাকবে বন্ড পেয়ার সেটাই হবে। একযোজী পরমাণুর সংখ্যা ইকুয়াল টু বন্ড পেয়ারের সংখ্যা। তাহলে এক্ষেত্রে বন্ড পেয়ার 3, তাহলে লোন পেয়ারটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। লোন পেয়ার ইকুয়াল টু হচ্ছে এই হাইব্রিডাইজেশন মাইনাস বন্ড পেয়ার। এই হাইব্রিডাইজেশন থেকে বন্ড পেয়ারটাকে মাইনাস করলেই হয়ে যাবে। হাইব্রিডাইজেশন 4 বেরিয়েছে, বন্ড পেয়ার 3, তাহলে 4 - 3 1, এই লোন পেয়ার হচ্ছে একটা। তাহলে NF3 তে আমাদের লোন পেয়ার থাকছে একটা লোন পেয়ার। তাহলে একটা লোন পেয়ার যদি হয় আর 3টে বন্ড পেয়ার হলে আমরা স্ট্রাকচার জানা আছে কি হয়, পিরামিড স্ট্রাকচার। একটা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার হলে অনুর স্ট্রাকচার হয় পিরামিড স্ট্রাকচার হয়। তাহলে NF3 স্ট্রাকচার হচ্ছে কি পিরামিড স্ট্রাকচার। NF3 স্ট্রাকচার হচ্ছে পিরামিড। তাহলে আমরা এখান থেকে হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করতে পারছি, বন্ড পেয়ার লোন পেয়ার ক্যালকুলেশন করতে পারছি, স্ট্রাকচারটাও পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। sp3 হাইব্রিডাইজেশন যদি 3টে লোন পেয়ার একটা বন্ড পেয়ার হয়, 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার যদি হয়, sp3 হাইব্রিডাইজেশনে 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে পিরামিড স্ট্রাকচার হয়। এইভাবে আমরা করতে পারবো। এটা আমরা করলাম একটা NH3 ক্ষেত্রে। আর একটা ক্যাটায়নের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করতে হয়, NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন, এটা একটা ক্যাটায়ন, এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কিভাবে হবে? এক্ষেত্রে হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু হাফ ইনটু নাইট্রোজেন আছে সেন্টার অ্যাটম মানে 5 ভ্যালেন্স ইলেকট্রন, 4টে একযোজী পরমাণু আছে, হাইড্রোজেন একযোজী পরমাণু 4, ক্যাটায়নের চার্জ কত প্লাস, একটা প্লাস আছে মানে +1, তাহলে মাইনাস ক্যাটায়নের চার্জ, তাহলে -1, আর অ্যানায়নের চার্জ নেই, এটা লিখছি না। 9 - 1 মানে 8/2 মানে 4, 4 মানে এখানেও sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এটাও sp3 হাইব্রিডাইজেশন। এক্ষেত্রে বন্ড পেয়ার 4টেই বন্ড পেয়ার, যেহেতু 4টে একযোজী পরমাণু আছে 4টেই বন্ড পেয়ার। 4টে বন্ড পেয়ার যদি হয় তাহলে লোন পেয়ার নেই, লোন পেয়ার এক্ষেত্রে 0। তাহলে এক্ষেত্রে লোন পেয়ারটা 0 হওয়ার জন্য স্ট্রাকচার কি হবে? 4 যদি sp3 হাইব্রিডাইজেশনে 4টেই যদি বন্ড পেয়ার হয়, কোনো লোন পেয়ার না থাকলে স্ট্রাকচারটা হয় টেট্রাহেড্রাল। তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। এটা হলো অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার NH4 প্লাস, NH4 প্লাস এর স্ট্রাকচার এটা টেট্রাহেড্রাল। এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে? এইভাবে আমাদের স্ট্রাকচারগুলোকে কিন্তু করতে হবে।